দীর্ঘদিন পর জাতীয় কাউন্সিলের প্রস্তুতি শুরু করেছে বিএনপি। দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করা, নতুন রাজনৈতিক বাস্তবতায় কৌশল নির্ধারণ এবং নেতৃত্বে পরিবর্তন আনার লক্ষ্যেই এই কাউন্সিলকে ঘিরে চলছে ব্যাপক তোড়জোড়। দলীয় সূত্রগুলো বলছে, তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত শুরু হয়েছে প্রস্তুতি। কাউন্সিলে আসতে পারে নেতৃত্বের বড় ধরনের পরিবর্তন। বিশেষ করে বিএনপির সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদ মহাসচিবকে নিয়েই এখন সবচেয়ে বেশি আলোচনা আর কৌতূহল। রাজনৈতিক অন্দরে জোর গুঞ্জন, দীর্ঘদিনের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবার দায়িত্ব ছাড়তে পারেন। এমনকি দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবেও তার নাম আলোচনায় রয়েছে বলে দাবি করছে বিএনপির বিভিন্ন সূত্র। তাহলে ফখরুলের উত্তরসূরি কে হচ্ছেন? এই প্রশ্ন এখন বিএনপির তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতাদের মুখে মুখে। আলোচনায় রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। তবে বিএনপির অন্দরমহলে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে সালাউদ্দিন আহমেদের নাম। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নীতি নির্ধারণী পর্যায়ে সক্রিয়তার কারণে তিনি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে এই পদে চমকও থাকতে পারে বলে মন্তব্য করছেন কেউ কেউ। এদিকে রাজনৈতিক অঙ্গনে আরেকটি আলোচনা এখন বেশ জোরালো। খুব শিগগিরই মন্ত্রিসভায় আসতে পারে বড় ধরনের পরিবর্তন। গুঞ্জন রয়েছে সরকারের আকার আরও বাড়ানো হতে পারে। নতুন করে কয়েকজন প্রবীণ ও তরুণ রাজনীতিক মন্ত্রিসভায় স্থান পেতে পারেন। পাশাপাশি টেকনোক্রেট কোটায় যুক্ত হতে পারেন সুশীল সমাজ ও পেশাজীবী মহলের কয়েকজন পরিচিত মুখ। তবে শুধু নতুন মুখ যোগ হওয়াই নয়, বাদও পড়তে পারেন কেউ কেউ। রাজনৈতিক মহলের আলোচনায় রয়েছে, সরকারের 6 মাস পূর্ণ হওয়ার পর মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্যদের কার্যক্রম মূল্যায়ন করা হতে পারে। যাদের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠেছে বা জনমনে সমালোচনা তৈরি হয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত আসতে পারে। বিভিন্ন সূত্রের দাবি, প্রধানমন্ত্রীর কাছে নিয়মিত প্রতিবেদন পৌঁছে দিতে একটি বিশেষ পর্যবেক্ষণ ব্যবস্থা ইতোমধ্যেই কাজ করছে। মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্যদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে বিভিন্ন স্তরে যাচাই বাছাইয়ের পর প্রতিবেদন জমা দেওয়া হচ্ছে। যদিও এসব তথ্যের কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি এখনও পাওয়া যায়নি, তবুও রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা থামছে না। বিশ্লেষকরা বলছেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার প্রধান ইতোমধ্যে বেশ কিছু ইতিবাচক বার্তা দিয়েছেন। তবে মন্ত্রিসভার সব সদস্য সেই প্রত্যাশার প্রতিফলন ঘটাতে পেরেছেন কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। তাদের মতে, সরকারকে আরও কার্যকর ও জনমুখী করতে পারফরম্যান্স ভিত্তিক মূল্যায়ন এবং প্রয়োজনীয় রদবদল একটি স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া। একদিকে বিএনপির জাতীয় কাউন্সিলকে ঘিরে নেতৃত্ব পরিবর্তনের জোর আলোচনা, অন্যদিকে সরকারের সম্ভাব্য রদবদলের গুঞ্জন। সব মিলিয়ে দেশের রাজনৈতিক অঙ্গন এখন বেশ উত্তপ্ত। আগামী কয়েক মাসেই স্পষ্ট হয়ে যেতে পারে বিএনপির নতুন মহাসচিব কে হচ্ছেন, সরকারের ভেতরেই বা কারা টিকে থাকছেন আর কারা হারাচ্ছেন ক্ষমতার মঞ্চে নিজেদের অবস্থান। রাজনীতির এই হিসাব নিকাশে শেষ পর্যন্ত কার ভাগ্যে জোটে পদোন্নতি আর কার কপালে জোটে বিদায় ঘণ্টা, সেদিকেই এখন নজর বিএনপি নেতা থেকে শুরু করে মন্ত্রিসভার সদস্য আর সাধারণ মানুষের।